নমস্কার। আধার উদ্যম পোর্টালে রেজিস্ট্রেশন করেছিলেন, কিন্তু বর্তমানে রেজিস্ট্রেশন নাম্বার আপনার হারিয়ে গেছে। এই রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে আপনি কিন্তু ট্রেড লাইসেন্স করতে পারবেন না, এবং সেই সঙ্গে ব্যবসায়িক লোন এমএসএমই পোর্টাল থেকেই দেওয়া হয় বা এমএসএমই থেকেই দেওয়া হয়। আধার উদ্যম পোর্টালে আপনাকে রেজিস্টার থাকতে হবে। যদি না রেজিস্ট্রেশন করে থাকেন, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে গিয়ে আপনি কিন্তু রেজিস্টার করে নিতে পারবেন। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বারটি নেই, কোনো কারণে হারিয়ে গেছে। আপনি কিভাবে রেজিস্ট্রেশন নাম্বারটি পাবেন এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নিতে পারবেন, এবং সেই সঙ্গে আপনি সার্টিফিকেটটি এডিটও করতে পারবেন। তাই কিভাবে করবেন সমস্ত রকম প্রসেস এই ভিডিওতে দেখানো হয়েছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সর্বপ্রথম আপনি মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ বা আধার উদ্যম পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন, এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। এই লিঙ্কে ক্লিক করে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন। উপরের দিকে একটি অপশান দেখতে পাবেন, প্রিন্ট অ্যান্ড ভেরিফাই অপশান রয়েছে। প্রিন্ট অ্যান্ড ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনার কাছে কতগুলি অপশান ওপেন হবে। এখানে দেখতে পাবেন ফরগট উদ্যম অ্যান্ড ইউএএম নাম্বার যেটা রয়েছে, সর্বশেষ একটি অপশান রয়েছে। আরও অনেকগুলি অপশান রয়েছে, এখান থেকে আপনি সার্টিফিকেট প্রিন্টও করতে পারবেন। এবং যেহেতু আপনি রেজিস্ট্রেশন নম্বর জানেন না, সেক্ষেত্রে আপনি ফরগট উদ্যম এবং ইউএএন নাম্বার এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডান দিকে রয়েছে ইনস্ট্রাকশন ফর ফরগট ইউএএম উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার। এখানে ইনস্ট্রাকশন রয়েছে, এবং বাম দিকে রয়েছে রেজিস্ট্রেশন ভেরিফিকেশন উইথ ওটিপি। ওটিপি দিয়ে আমাকে রেজিস্ট্রেশনটাই রয়েছে সেটা ভেরিফিকেশন করে নিতে হবে। তাহলে আপনি এখানে সমস্ত ডিটেলস দিয়ে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। চুজ রেজিস্ট্রেশন অপশন, উদ্যোগ আধার এবং উদ্যম রেজিস্ট্রেশন। 2020 সালের আগে এই ওয়েবসাইট বা এই সার্টিফিকেটের নাম ছিল উদ্যোগ আধার, সেটা বর্তমানে উদ্যম রেজিস্ট্রেশনে পরিণত হয়ে গেছে বা উদ্যম রেজিস্ট্রেশনে কনভার্ট হয়ে গেছে। আপনার কাছে যদি উদ্যম রেজিস্ট্রেশন আইডি থাকে, সেক্ষেত্রে উদ্যম রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। যদি আপনার কাছে উদ্যোগ আধার আইডি থাকে, সেক্ষেত্রে আপনি উদ্যোগ আধার অপশানে ক্লিক করবেন। এবং এখানে দুটি অপশান শো হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। আপনাকে দুটো অপশানের ডিটেলস আপনাদের দিকে জানিয়ে দিলাম, এবং আমার কাছে উদ্যম রেজিস্ট্রেশন আইডি রয়েছে, তাই উদ্যম রেজিস্ট্রেশন আইডি ক্লিক করেছি। এবং চুজ ওটিপি অপশান, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, আপনি যেই মাধ্যম দিয়ে ওটিপি পেতে চান, মোবাইল, ইমেল, যেটা আপনার সুবিধা হবে সেটা এখান থেকে চয়েস করবেন। আমি রিকমেন্ড করব এখানে মোবাইল চয়েস করবেন, তাহলে ওটিপি সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে চলে আসবে। এবং 3 নম্বরে রয়েছে এন্টার মোবাইল ইমেল আইডি, যেটা আপনি উপরে চয়েস করলেন, মোবাইল কিংবা ইমেল আপনি যেটা চয়েস করছেন। যদি মোবাইল চয়েস করেন মোবাইল নাম্বার, যদি ইমেল আইডি চয়েস করেন ইমেল আইডি দেবেন, এবং ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। কিছু সময়ের মধ্যে দেখতে পাবেন আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি জেনারেট হয়ে গেছে বা ওটিপি চলে এসেছে, এবং নির্দিষ্ট জায়গায় ওটিপি দিয়ে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন। অনেকেই জানেন না, অনেকে হয়তো বছর 2 আগে এই রেজিস্ট্রেশন করেছিলেন, কোন মোবাইল নাম্বার রয়েছে। নিচে দেখবেন মোবাইল নাম্বারের লাস্ট 4টি সংখ্যা এখানে শো হবে, এবং সেই মোবাইল নাম্বারে আপনি জানতে পারবেন যে মোবাইলে ওটিপি চলে এসেছে। নির্দিষ্ট জায়গায় ওটিপি দেবেন, ওটিপি দেওয়ার পর ভ্যালিডেট ওটিপি, এবং সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার এবং এন্টারপ্রাইজ নেম, আপনার ফার্ম বা দোকানের নাম এখানে শো হবে, এবং উদ্যম রেজিস্ট্রেশন আইডি এখানে শো হবে। রেজিস্ট্রেশন আইডি আপনি কপি করে রেখে দেবেন, বা এটা যদি মোবাইল থেকে ইউজ করেন তাহলে আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন বা নোট করে রেখে দেবেন, কারণ পরবর্তীতে যখন সার্টিফিকেট ডাউনলোড করবেন তখন এই আইডিটি রয়েছে, এই আইডি আপনার কিন্তু প্রয়োজন হবে। এরপর আপনি প্রিন্ট অ্যান্ড ভেরিফাই অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে প্রিন্ট উদ্যম সার্টিফিকেট যে অপশান রয়েছে, প্রিন্ট উদ্যম সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন ইনস্ট্রাকশান রয়েছে, ইনস্ট্রাকশান ফর উদ্যম লগ ইন, এবং বাম দিকে রয়েছে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার। যেই নাম্বারটি আপনাকে কপি করে রাখতে বলেছিলাম, সেই নাম্বারটি নির্দিষ্ট জায়গায় এখানে দিতে হবে, এবং এক্সাম্পল যে ফরম্যাট রয়েছে এই ফরম্যাট অনুযায়ী আপনি দেবেন। ফরম্যাটটি আপনি দেখতে পাচ্ছেন, এবং এই ফরম্যাট অনুযায়ী না দিলে এখানে শো হবে নো ডাটা ফাউন্ড। তাই আপনি ফরম্যাট ওয়াইজ রেজিস্ট্রেশন আইডি দেবেন, এবং এন্টার মোবাইল ফিল্ড ইন অ্যাপ্লিকেশন, আপনি যখন আবেদন করেছিলেন সেই সময় যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা নির্দিষ্ট জায়গায় দেবেন। এবং 3 নম্বরে রয়েছে চুজ ওটিপি অপশান, আপনি ইমেল আইডিতেও ওটিপি নিতে পারেন এবং মোবাইল নাম্বারেও ওটিপি নিতে পারেন, আপনার মতো আপনি এখান থেকে চয়েস করে নেবেন। আমি রিকমেন্ড করব আপনি ওটিপি অন মোবাইল
অ্যাজ ফিল্ড ইন অ্যাপ্লিকেশন অপশানটি আপনি ক্লিক করবেন। তাহলে সঙ্গে সঙ্গেই আপনার মোবাইল নাম্বারে ওটিপিটি প্রোভাইড হয়ে যাবে এবং তারপর ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপি অপশান রয়েছে, ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যে আপনি যেটা চয়েস করেছিলেন, যদি ইমেল চয়েস করেন ইমেল আইডিতে বা মোবাইল যদি চয়েস করেন মোবাইল নাম্বারে আপনার ওটিপি চলে আসবে। এবং মনে রাখবেন যেই ইমেল এবং যেই মোবাইল নাম্বার দেবেন এখানে লাস্ট 4টি সংখ্যা এখানে শো হবে, আমি মার্ক করে দিয়েছি। তাহলে আপনার সুবিধা হবে কোন ইমেল আইডি বা কোন মোবাইল নাম্বারে আপনার ওটিপি আসছে। নির্দিষ্ট জায়গায় ওটিপি দেওয়ার পর এখানে একটি অপশান রয়েছে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড লগ ইন। ওটিপি দেওয়ার পর ভ্যালিডেট ওটিপি অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। দেখবেন সঙ্গে সঙ্গেই আপনার কাছে শো হচ্ছে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার এখানে উপরে শো হচ্ছে এবং আপনি কী টাইপের ব্যবসা করেছিলেন সমস্ত রকম ডিটেলস এখানে শো হচ্ছে। আপনার প্যান নাম্বার, আপনার জিএসটি রয়েছে কিনা, ইমেল আইডি সমস্ত কিছু ঠিকঠাকভাবে দেখে নেবেন, কারণ এখানে এডিট ডিটেলস অপশান রয়েছে। আপনি এখান থেকে কিন্তু ভুল সংশোধন খুব সহজভাবেই করতে পারবেন। দেখতে পাচ্ছেন উপরে এডিট একটি অপশান রয়েছে, যদি ভুল থাকে এডিট করবেন এবং প্রিন্ট অ্যাপ্লিকেশন বা প্রিন্ট সার্টিফিকেট যে অপশান রয়েছে প্রিন্ট সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। দেখতে পাবেন এখানে সার্টিফিকেটটি শো হচ্ছে, এখানে প্রিন্ট উইথ অ্যানেক্সার এবং হোম রয়েছে। এখানে প্রিন্ট করলে যদি আপনি প্রিন্ট অপশানে ক্লিক করেন তাহলে ডিরেক্টলি আপনার কাছে একটি পেজ বা আপনি সার্টিফিকেটের পেজটি আপনি শুধুমাত্র প্রিন্ট করতে পারবেন। যদি আপনি প্রিন্ট উইথ অ্যানেক্সার যেটা রয়েছে, আপনি ফর্ম ফিল আপ কী করেছেন, ব্যাঙ্ক ডিটেলস কী দিয়েছেন, তার সঙ্গে সার্টিফিকেটই আপনি ডাউনলোড করে নিতে পারবেন বা প্রিন্ট করে নিতে পারবেন। তাই আপনাকে রিকমেন্ড করব প্রিন্ট উইথ অ্যানেক্সার যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন। এভাবেই আপনি খুব সহজেই সার্টিফিকেটটি প্রিন্ট করে নিতে পারবেন। অনেকেরই উদ্যম আধার রেজিস্ট্রেশন নাম্বার মনে নেই, তাই এভাবেই আপনি রিকভার করতে পারবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।